আজও সারা দেশে বিশ্ববিদ্যালয় কলেজে মিছিল ও সমাবেশ করবে শিক্ষার্থীরা। চাইলে কোটা সংস্কার করতে পারবে সরকার, হাইকোর্টের রায় প্রকাশ। ফের নদ নদীর পানি বেড়ে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আজও বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কারে সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। সরকারি চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রেখে যৌক্তিক সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে তারা। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। কেউ শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করলে এর দায় তাদের নিতে হবে বলে হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একপাশে পুলিশ, আরেক পাশে ছাত্রলীগের অবস্থানের মধ্যে পরিস্থিতি থমথমে হয়ে উঠলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কোটা সংস্কারে ছুটির দিনেও কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রাতেই শাহবাগ ছেড়ে দেয় শিক্ষার্থীরা। আমাদের আন্দোলন, আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার চাইলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পরিবর্তন করতে পারবে। হাইকোর্টের দেয়া রায়ে একথা বলা হয়েছে। চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশে এই কথা বলা হয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, আর কোটায় প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়া গেলে সাধারণ কোটা থেকে পূরণ করা যাবে। বৃহস্পতিবার কোটা পুনর্বহাল করে দেওয়া হাইকোর্টের আলোচিত রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান। তিনি জানান, কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে। রায়ের অনুলিপি ডেসপাস শাখায় আছে। এর আগে গতকাল বুধবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে দেখছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনের বিনিয়োগ সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন তারা। তিস্তা সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থান দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও আশা বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছে চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে চাওয়া পাওয়ার হিসাব কতখানি মিলেছে সে প্রশ্ন এখন সব মহলে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগের পরিধি বাড়তে থাকবে বলেও আশা তাদের। 2041-এর ভিশনের কথা চিন্তা করি যে একটা উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ, সেই জায়গায় পৌঁছতে হলে যেই ধরনের অর্থনৈতিক উন্নয়ন দরকার, সেটার জন্য আমাদের বহির্বিশ্ব থেকে আমাদের সাপোর্ট দরকার, আমাদের সেই ধরনের অর্থনৈতিক সম্পর্ক দরকার। সেটি আমরা চীনের সঙ্গে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি এবং এই সফরের মাধ্যমে এই সম্পর্কটা আরও শক্তিশালী হবে। অর্থনৈতিক সম্পর্কে একটা বড় ভিত্তি তৈরি হয়েছে, এটাকে আগামী দিনে আরও এক্সপান্ড করা। ইলেকট্রিক ভেহিকেলস, তারপরে একটা গ্রিন জোন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে একটা নর্দার্ন ডিস্ট্রিক্টে একটা ট্রান্সফরমেশন বা ইকোনমিক জোনের একটা কনসেপ্ট ফ্লোট করেছে। আবার আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে যে এই যে নগদ, আর হচ্ছে গিয়ে হুয়াওই সাথে একটা পার্টনারশিপ, ফিনটেকের একটা পার্টনারশিপ কনক্লুড হয়েছে। তো এগুলা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি খুবই ফরওয়ার্ড লুকিং বা প্রোগ্রেসিভ। ভূরাজনীতির বাস্তবতায় ভারসাম্যমূলক কূটনীতিতে চীন সহ অন্যান্য দেশকে বাংলাদেশ সহযোগী হিসেবে পাবে বলেও বিশ্লেষকরা আশা করছেন।
বাংলাদেশের সঙ্গে যখন চীন সম্পর্ক স্থাপন করেছে বা বিভিন্ন বিষয়ে কথা তখন কিন্তু চীন বাংলাদেশ সম্পর্কের যে বিষয়গুলো সেগুলো এখানে গুরুত্ব পাবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন আমরা দেখি তখন সেই দুদেশের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো সেগুলো গুরুত্ব পায়। এটাকে আমরা অনেক সময় হয়তো চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে না, চীন ভারত যেহেতু বৈরী, সুতরাং বাংলাদেশ হয়তো বা চাপে আছে বা বাংলাদেশকে হয়তো বা সহায়তা করবে না। বিষয়টা তা না। জিওগ্রাফিক্যাল কনটেক্সটেও দেখতে হবে, কেননা আমাদের কিন্তু 54 ট্রান্সবাউন্ডারি রিভার আছে বা +1-2 হবে। তো এগুলা কিন্তু সবই ওই যে উজান থেকে ভাটিতে আসে। আমাদের প্রাইম মিনিস্টারও বলেছে যে আমরা বেসিন ওয়াইড কোঅপারেশন চাই, ট্রান্সবাউন্ডারি কোঅপারেশন চাই। যদি ট্রান্সবাউন্ডারি কোঅপারেশন হয় তো বাউন্ডারি বা বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট করতে হলে যারা বেসিনে আছে তাদের তো আমরা একসাথে হইতেই পারি। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্টের সহযোগিতার আশ্বাস শিগগিরই কার্যকর হবে বলে মনে করেন তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পানি ফের বাড়ছে কয়েকটি জেলায়, অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। 10 জেলার 8 নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আবারও বাড়ছে, বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ, দিশেহারা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও। জেলার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার 34টি ইউনিয়নের 18,000 পরিবারের প্রায় 90,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া গাজীপুর উপজেলার খাসরাজবাড়ি, তেকানি, নিশ্চিন্তপুর, চরগিরিশ, শাহজাদপুর উপজেলার হাটপাচিল, জালালপুর, কৈজুরি, চৌহালি উপজেলার ভূতের মোড় এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ডায়রিয়া সহ নানা রোগের প্রাদুর্ভাব বিভিন্ন জেলায়। পানিবাহিত রোগের পাশাপাশি কোথাও কোথাও চর্মরোগও দেখা দিচ্ছে। কুড়িগ্রামেও বন্যা আর বৃষ্টিতে চরম ভোগান্তিতে চরবাসী। জেলার 16টি নদ নদীর পানি, 4 শতাধিক চরের প্রায় 2 লাখ মানুষ বন্যায় অসহনীয় দিন যাপন করছে। জেলা প্রশাসন থেকে প্রায় 70,000 মানুষকে খাদ্য সহায়তা দিলেও দুর্গম অনেক চরের মানুষের কাছে খাদ্য সহায়তা না পৌঁছানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা অসহায় এসব মানুষের খোঁজ খবর নিচ্ছে না বলেও অভিযোগ দুর্গতদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। তোমার সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।